ঈদের পরে আমরা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমি নিজে সিটি কর্পোরেশন নিয়ে ব্যবসা করব না এবং আপনারা আমার মতো সৎ জীবন যাপন করবেন এবং কোনো ব্যবসা করবেন। আমরা আসুন, আমরা যে যাত্রা শুরু করেছি আল্লাহ যেন আমাদের কবুল করেন এবং আগামী দিনে আমরা সিটি কর্পোরেশনকে একটি ক্লাস 1 সিটি কর্পোরেশন, অনেকে তো রাজশাহী দেখতে যায়, এবার যারা খুলনা দেখতে আসে, আমরা সেই ধরনের সুন্দর সুন্দর রাস্তা আমরা করে তুলবো, গাছ লাগাবো, ময়লা আবর্জনা পরিষ্কার করবো, তারগুলোকে ঝুলন্ত তার নামিয়ে ফেলবো, মশার প্রজনন স্থল আমরা ধ্বংস করব এবং এই মধ্যে দিয়েই আমরা নিরাপদ খুলনা আমরা গঠন করব। এছাড়া খুলনা শহরের মানুষ আরো যেটি চায় সে নিরাপত্তা। আজকেও একজন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। এই ধরনের পরিবেশও 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। না থাকে আমরা প্রশাসনকে নিয়ে বৈঠক করব, ঈদের পরে আমরা নাগরিকদের নিয়ে এখানে বৈঠক করব এবং নাগরিকদের পরামর্শ নিয়েই খুলনা সিটি কর্পোরেশনের সকল কাজ ইনশাআল্লাহ শতভাগ পরিচালিত হবে। এবং যে সমস্ত যারা আজকে ঈদ উপর পাচ্ছে, যারা নিচে আছেন তাদেরকে বার্তা দেবে, বিশেষ করে যারা আমার সুপারভাইজার আছেন, এর মধ্যে কিছু ফাঁকিবাজ আছে আমি জানি। আমি 3 দিন ঢাকায় গিয়েছি, যার পথে সব জায়গা নোংরা, আমি পথ থেকে ফোন দিয়ে সেগুলি আমার এই দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডের যারা আছেন তাদেরকে দিয়ে আমার পরিষ্কার করিয়েছি। আমরা চাই এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ঘুরবেন ফিরবেন, আমাদের বিরুদ্ধে লিখবেন, বিরুদ্ধে মানে কি পরামর্শ লিখবেন যে কই এত জায়গায় এখনো ময়লা। আমরা চাই রিপোর্টিং এবং আমরা সেই জায়গায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আমি পৌঁছাবো, আমার অফিসার সাহেবরা পৌঁছাবে এবং আমরা খুলনা শহরে যানজট মুক্ত করতে চাই। এরপরে ঈদের পরে আমরা আমাদের এই যারা হকারদের নিয়ে বলবো, ওদেরকে কিছু জায়গা থেকে সরিয়ে ভিতরে নিয়ে যাব, কারণ ঈদ উপলক্ষে আমরা হাত দেব না। ঈদের পরে আমরা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমরা অবৈধ ইজিবাইক যেগুলো প্রত্যেকদিন শহরে ঢোকে, এগুলো সমস্ত পথ আমরা আটকে, এই শহরের 8 থেকে 10,000 যে লাইসেন্স আছে সেগুলো এই শহরে ঢুকবে এবং চলবে, বাকিদেরকে আমরা শহরে ঢুকতে দেব না। আমরা কারারকে ঢুকতে দেব। আমরা এই শহরে এই যে সবজি বিক্রেতা হাজার হাজার ভ্যান, হাজার হাজার ভ্যান, আমার পিটিআর মোড়ে যেখানে বসি সেখানেও ভ্যান, এই ভ্যানগুলোকেও আমরা নিয়ন্ত্রণ করব। আমরা যদিও তারা গরিব মানুষ, এই ভ্যান নিয়ে তারা তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকেন, আমরা কাউকে কর্মহীন করব না, তবে সবাইকে শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলার জন্য আমরা রোড মার্কিং করে দেবো, একদিকে গাড়ি পার্কিং এর জায়গা করে দেবো, আরেকদিকে হকারদের বসার জায়গা করে দেবো, আরেকদিকে যে সবজি ভ্যান এগুলো জায়গা করে দেবো। আমরা সবকিছুই করবো খুবই পরিকল্পিত ভাবে। এই জন্য আমরা সকলের সহযোগিতা চাই।